তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মালদ্বীপে যে ল্যাংটা হয়ে না তুললে মামলা তুলবি না তুই কস তোরে না তুললে মামলা তুলবি না ও ভাই রে ভাই সবসময় খাওয়া খাইয়ের উপরে থাকে। পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই। আজকে আইসি 4 জন বিশেষ মানুষের পরিচ্ছন্নতা অভিযানে, না ডেটল দিয়ে না সার্ফ এক্সেল দিয়ে, কথার জোরে ধুইতে আইছি। মামুন ভাই নাম তো প্রিন্স, কিন্তু কাজকর্ম পুরা টিকটক তাসের রাজা, আর ক্যারেক্টার পুরা পাবলিক টয়লেট। টিকটক থেকে উঠে এসে লাইলা আপার কোলে গিয়া বসছো বিয়া ছাড়া। ভাই তুমি প্রেম করো না করো, অবৈধতা ফ্রি হোম ডেলিভারি দাও। সঠিক বলেছে। আর এখন 50 বছরের লাইলা আপার প্রেমে মগ্ন। ভাই 50 শেডস অফ গ্রে পড়ছো নাকি, বাস্তবেই বানাইতেছো? বিয়ে ছাড়া থাকতেছো ভাই, তুমি কি সোশ্যাল এক্সপেরিমেন্ট করতেছো নাকি ধর্মগ্রন্থের উপর পিএইচডি? আপা আপনার জীবনের ইতিহাসে 2টা বিয়ে, বিছানা 1000টা, এটাই কি আপনার নারী অধিকার? আপা আপনি কি সত্যি 50 ফ্রেমে ফিট? আপনার প্রেম লাইফ শুনে তো টিনেজারদেরও হীনমন্যতাই হইতেছে। 2টা বিয়ে টিকায় রাখতে পারলেন না, এখন মামুন রে নিয়ে প্রেমে নাটক বানাচ্ছেন। আচ্ছা মামুন ছাড়লে ধর্ষণ মামলা, মামুন কথা বললে মানসিক হুমকি, এটা প্রেম না, পুরা কাবিননামা সন্ত্রাস। আপনি বয়সে 50 কিন্তু চরিত্রে 50 শেডস অফ গরল। আপনার নাটক শুনে শেক্সপিয়ারও কবর থেকে উঠে বলবে আমি নাট্যকার না, উনি আছেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই। আর আলভি ভাই নিজের স্ত্রী অনামিকাকে রাখতে পারলেন না, এখন বলতেছেন পুরনো জিনিস মানুষকে দিয়ে দেই। এটাই তাই ভাই আপনি কি পুরান ফ্রিজ বিক্রেতা? আপনি মানুষ না দোকানদারের ডিসকাউন্ট সেল। আপনি বলতেছেন ঐশী আমার না, আমি পুরানো জিনিস বিশ্বাস করি না। ভাই প্রেম কি মোবাইলের চার্জার, নতুন মডেল এলেই বদলাইতে হইব? নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে অন্যকে ছোট করার কি আপনার মর্নিং রুটিন? ভাই বউ সামলাইতে না পারলে লাইভে আইসেন না, লাইভে আসেন। আপা পর্দার কথা বলে সোশ্যাল মিডিয়া ঢোল বাজাইলেন আলভি ভাইয়ের সাথে, তারপর ভিডিও ভাইরাল হইল মামুন ভাইয়ের সাথে। নতুন কিছু বল। এই কি আপনার পর্দার সংজ্ঞা? পর্দার আড়ালে থেকে বেডরুম ফাঁস করে দিতেছেন। আপনার জীবন যাপন এখন পুরো ইউটিউব সিরিজ, শুধু সাবস্ক্রিপশন ফ্রি। সেলফ রেসপেক্ট জিনিসটা একটু ধার করেন, চাইলে আমরাও সবাই মিলে গিফট করবো। আপা পর্দা করা মানে কি ভিডিও ভাইরাল করে এআই বলার লাইসেন্স পেয়ে গেছেন? আপনার ভাইরাল ভিডিওতে মুখ, কণ্ঠ, বিছানা সবই মিল। আর ওপর থেকে হাইলাইটস আপনার হাতের ওই আংটি যেটা ছিল মামুনের বুকের উপর, এটা যদি এআই হয় তাহলে হ্যান্ড রিকগনিশন অ্যাওয়ার্ড আপনাকে দেওয়া উচিত। আপা আপনার জীবনের কন্টেন্ট দেখলে মানুষ ইউটিউবে খোঁজে না, সরাসরি লিখে পর্নহুব বাংলাদেশের সংস্করণ। কিন্তু এত বড় একজন সমাজসেবকের কথা আমাদের দেশবাসীকে জানানো কর্তব্য। আপনার ভিডিও দেখে মানুষ রুচিহীন না হইলেও লজ্জাহীন হইতেছে। এইসব লাইভ নাটক বন্ধ না করলে নতুন প্রজন্ম ডাইরেক্ট ডিজিটাল কাবিননামা নিয়ে জন্ম। তাই বলতেছি এই 4 জনের জীবনে হ্যান্ড ওয়াশ লাগবে না, পুরো জীবনে ক্লিনিং সার্ভিস পাঠানো লাগবে। ভাইরাল হইলেই হিরো হিরোইন হওয়া যায় না। কেউ ভাইরাল হতে চাইলে লাইফ নষ্ট করেন না, সম্মান বাঁচিয়ে লাইভে আসেন। আজকের ভিডিও এই পর্যন্তই প্রিয়, ভালো লাগলে ফলো এন্ড সাবস্ক্রাইব করে দিও। দোকান ক্লোজ, লাইট অফ।